দর্শক, এল নিউজ অনলাইনে সকলকে স্বাগত জানাচ্ছি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে আমি মুত্তালিব হোসাইন মানিক। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন লালমনিরহাটের 5টি উপজেলায় বেশ ভয়াবহ ঝড়ের ঘটনা ঘটেছে। আজকে আমরা এই মুহূর্তে দাঁড়িয়েছি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পাটগ্রাম কলেজ মোড় এলাকায়। আপনাদের জানিয়ে রাখি, এই কলেজ মোড় এলাকায় এই ঝড়ে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি এখানে বেশ কিছু দোকানপাট কিন্তু ঝড়ের মধ্যে ভাঙচুর হয়েছে। আমরা এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব, সরাসরি এই দোকান মালিকের সঙ্গে আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব। ভাই, এই ঝড়ে যে ক্ষয়ক্ষতির ঘটনাগুলো ঘটেছে, এটা আনুমানিক আজকে ভোর 4টা থেকে সকাল 7টা নাগাদ ঘটনা ঘটেছে। ঘটনা 6টা 45 মিনিটে হঠাৎ করে নদী থেকে ঝড় উঠে আমাদের এখানে এমনভাবে ইয়ে করছে, আপনারা তো দেখতে পাচ্ছেন লাইভে, মানে খুব ক্ষতিগ্রস্ত সবাই হয়ে গেছে। এখানে 8টা দোকান মোটে মানে পড়ে একদম ভাঙিয়ে চুরমার হয়ে গেছে। তাই এখন এই ক্ষতিপূরণ তো আর কেউ দিতে পারবে না, আমাদের ক্ষতিপূরণ আমাদেরকে তো ইয়ে করতে হবে। এখানে তো আমাদের লোহার মানে সিমেন্টের ফুটে ছিল না, বা সিমেন্টের ফুটে ছিল, একদম নিস্তব্ধ হয়ে গেছে পুরো। দেখতেই তো পাচ্ছেন কোনো কিছু নেই, অবশিষ্ট কোনো কিছু। আচ্ছা, আপনার কিসের দোকান ছিল? এটা ফার্নিচারের দোকান ছিল। আপনার পাশের দোকানগুলো? পাশের ওয়ার্কশপ ছিল, তারপর আবার মেলামাইন বোর্ডের দোকান ছিল, আবার ফার্নিচার দোকান ছিল, ভলকানিসের দোকান ছিল, মোটরসাইকেল মেকারের দোকান আছে। মোট কয়টি দোকানের ক্ষয়ক্ষতি হয়েছে? 8টা দোকান। আচ্ছা, আপনার যে দোকান ছিল, আপনার দোকানে মানে কত টাকার ক্ষয়ক্ষতি হতে পারে? 3 লাখ টাকা প্লাস। আপনার দোকানের 3 লাখ? আমার দোকানে 3 লাখ টাকা, আমার তো কাটে সব। বাকি যে দোকানগুলো রয়েছে, আপনারা ধারণা করছেন সর্বমোট কতগুলো টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আনুমানিক 18 থেকে 20 লাখ। 18 থেকে 20 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে 8টা দোকানের সর্বমোট। 8টা দোকান। হ্যাঁ, ঘটনা হলো ওদের ওই ওয়ার্কশপের দোকান, বড় বড় মোটর ছিল, মেশিন ছিল, ঝালাই মেশিন ছিল, ওগুলো সব পানি একবার নষ্ট হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজ ভোর 4টা থেকে সকাল 7টা পর্যন্ত এই ভয়াবহ ঝড়টি পাটগ্রাম উপজেলার এবং পাটগ্রাম লালমনিরহাট জেলার বেশ কয়েকটি উপজেলার মধ্যে দিয়ে বয়ে গেছে। আমরা ইতিমধ্যে পাটগ্রাম কলেজ মোড়ে অবস্থান করছি এবং আমরা জানতে পেরেছি এখানকার প্রায় 8টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। সর্বমোট ধারণা করা হচ্ছে আনুমানিক 15 লক্ষ টাকার মতো ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কলেজ মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি আমি মুত্তালিব হোসাইন মানিক। ভাই, এখানে দোকান মালিক আছেন কেউ আপনারা? আমরা এই মুহূর্তে আরেকজন দোকান মালিকের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দোকান মালিক কে আছেন আপনারা? দোকান মালিক আপনি? আপনার কিসের দোকান? আচ্ছা, আপনি কথা বলেন প্রথমে। আপনার কিসের দোকান? আমাদের হইলো গেলে সব আমরা মালিক পক্ষ থেকে। আচ্ছা, মানে আপনি কি এখানকার দোকানের মালিক? আচ্ছা, কিসের দোকান ছিল আপনার? এগুলা ছিল আমাদের ওয়ার্কশপের দোকান, কাঠের মিস্ত্রির দোকান এগুলা। ও আচ্ছা, মোটরসাইকেলের মেকার। মোট ক্ষতিগ্রস্ত। মোট 8টি দোকান ভাঙচুর হয়েছে, তাই না? আচ্ছা, আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? আপনার দোকানের কত টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু বলবেন। সর্বমোট আমাদের প্রায় 3 লাখ টাকার মতো ক্ষতিগ্রস্ত। আপনার 3 লক্ষ? হ্যাঁ। আচ্ছা, আমরা ইতিপূর্বে একজনের কাছে জেনেছি তার দোকানের প্রায় 3 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম, তিনিও আমাদের জানিয়েছেন 3 লক্ষ টাকার মধ্যে তারও 3 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। ভাই, আপনার কিসের দোকান ছিল এখানে? আমার ওয়ার্কশপের দোকান ছিল ভাই। ওয়ার্কশপের দোকান ছিল। আচ্ছা, আপনার দোকানে কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? অনেক ক্ষতি হয়েছে ভাই, প্রায় 70-80 হাজার টাকা ক্ষতি। 70-80 হাজার টাকা। আমরা ইতিপূর্বে লক্ষ্য করছি এখানকার যে ভাঙচুরের যে মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু ট্রলিতে করে এখান থেকে হস্তান্তর করা হচ্ছে। আমরা জানার চেষ্টা করব, ভাই, এই মালগুলো যে আপনারা নিয়ে যাচ্ছেন, হ্যাঁ, এগুলো কোথায় নিয়ে যাচ্ছেন এখন? এগুলো রাখতেছি, এখানে রাখতেছি। আচ্ছা, এখানে রাখতেছেন। আপনাদের এখানে কি উপজেলা প্রশাসন বা কেউ কি এই দেখার জন্য এসেছিল এই জায়গায়? আচ্ছা, তারা আপনাদেরকে কি বলেছে, কি বলে আশ্বস্ত করেছে তারা? ওরা ওইভাবে খাতা কলমে লিখিতভাবে নিয়ে গেল। আচ্ছা, এতটুকু। আপনাদের সব কিছু লিখে নিয়ে গেছে তারা কোনো আশ্বস্ত করে গেছে কি? আশ্বস্ত করেনি এখন। ঠিক আছে। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড গতিবেগে কিন্তু যে ঘূর্ণিঝড়টি পাটগ্রাম উপজেলার উপর দিয়ে চলে গেছে, তাতে বেশ
পাটগ্রাম উপজেলার অনেক এলাকাতেই ফসল আবাদি জমিসহ ভুট্টা এবং ঘরবাড়ি সহ অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ওই ধারাবাহিকতায় পাটগ্রাম কলেজ মোড় এলাকায় 8টি দোকান একদম বিধ্বস্ত হয়ে গেছে, সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি। আমরা একটু সামনে গেলেই দেখতে পাচ্ছি ওইদিকে নদীর বেশ কাছেই কিন্তু কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা কলেজ মোড়ে দাঁড়িয়ে আছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উপর দিয়ে যে ঝড়ো হাওয়া এবং প্রচণ্ড গতিবেগে বৃষ্টি এবং শিলাবৃষ্টি বয়ে গেছে। তার ওই ধারাবাহিকতায় উপজেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাটগ্রাম কলেজ মোড়ে বেশ কয়েকটি দোকান বিধ্বস্ত হয়েছে, সেটি আপনাদেরকে আমি সরাসরি দেখানোর চেষ্টা করেছি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা থেকে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি মুত্তালিব হুসাইন মানিক। সকলকে ধন্যবাদ। এল নিউজ অনলাইনের সাথেই থাকুন।